বাবান টুকি টুকি করো টুকি যা বলো গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আছো সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। তুমি খেলা করছো বাবা? ছেড়ে দাও, হাত কেটে যাবে, ছেড়ে দাও। Hey guys, welcome back to my channel. This is Givin Ponchu. আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার, আজকের দিনটা বেশ স্পেশাল, মানে আমাদের জন্য। তাড়াহুড়ো করে সবকিছু করতে হবে এবং বাড়িতে আলপনা দিতে হবে, পুজো করতে হবে। মা পুজো করতে গেছে। চলো ভিডিওটা শুরু করি। আগে চা খাই। আমি তো সকালবেলা করবো না। আমি সকালবেলা স্নান করলে বাবুর সর্দি কাশি জ্বর হয়ে যাবে, ঠান্ডাতে যা যে পড়েছে। তো বাবান চলো মশারিটা খুলে দিই। তো বাবানকে সঙ্গে নিয়ে আমি কোলে নিয়ে বসে গেছি চা খেতে। বাবানকে হালকা একটু জল বিস্কিট খাইয়ে নিচ্ছি আর নিজেও একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি। সকালবেলার দিকে যদি চা না খায় না, তাহলে মানে মনটা প্রচুর একদম কিট মেজাজি থাকে। তার জন্য মনটাকে ফ্রেশ করার জন্য একদম সকাল বসে গেলাম বাবানকে নিয়ে চা খেতে। এখন চাটা খেয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ পরে নাকুমা বাবানের মালিশ করে দিচ্ছে। এই ফাঁকতালে আমি না হয় বিছানাটা গুছিয়ে নিই তোমাদের সাথে। বিছানা গুছাতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো বলে না, মেয়েরা শ্বশুরবাড়িতে বা যেখানেই থাক না কেন, সেখানে তারা কিছু খাক, কিছু করুক বা না করুক, কিন্তু অন্যদের জন্য করতেই হবে। মেয়েদের এটা পরম কর্তব্য বলে কথা। চলো হিসি করে দিলে তুমি হিসি করে দিলে, বলো করে দিলে তুমি হিসি করে দিল। মা ও মা কেন কেন বলা বুঝলা তো, বলো বলে না বলা বলো বলছিল না ও মা বাচ্চাটা ক্যামেরা তো বাবানের মালিশ হয়ে যাওয়ার পরে তাকে খাইয়ে তাকে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সে তার আগেই নাকি নাকমার তাড়াহুড়ো আছে সকালে খাওয়া নিয়ে, তার জন্য বললো আমাকে একটু রসুন ছিলে দিতে। তার জন্য আমি ছুটে গেলাম। এবার বাচ্চা আছে, বাচ্চাকে ছেড়ে তো আর কিছু করা যাবে না, তো বাচ্চাকে কোলে নিয়েই কাজ করতে শুরু করলাম। বললে না যে তোমার সমস্যা তোমার কাছে, কিন্তু অন্যদের সমস্যা তোমার কাছে আসলে সেটা বড় ব্যাপার না।
তো তোমরা দেখতে পাচ্ছ রীতিমতো তখন থেকে বাবানকে এদিক ওদিক করে করে কোনো মতো কাজটা করলাম, মানে রসুনটা ছিলে দিলাম আমি। তারপর আমি বাচ্চাটাকে নিয়ে এসে চলে আসলাম, তাকে একটু হালকা খাইয়ে দিলাম, আর খাইয়ে দিয়ে এসে তাকে দোলনাতে দুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। বলে না, মাদের বেশিরভাগটা সময় বাচ্চাদের পিছনেই চলে যায়, ঠিক তেমনটা আমার ক্ষেত্রেই হচ্ছে। আমি কিছু করি বা না করি, বাচ্চাটাকে নিয়ে আমার পুরো দিনটা যে কীভাবে কেটে যাচ্ছে সেটা বলে বোঝাতেও পারবো না তোমাদেরকে। অবশ্যই এটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই একদিন না একদিন গেছে বা এখনও পর্যন্ত যাচ্ছে। তো চলো বাবানকে একটু হালকা ঘুমিয়ে দিই। যদিও বা সে না ঘুমোলে আমাকে উপরে নিয়ে যেতে হবে, কারণ উপরে রৌদ্র উঠেছে। আমরা উপরে যাচ্ছি, উপরে রৌদ্র উঠেছে, হালকা রৌদ্র উঠেছে, হালকা বাতাস করছে, তো আমরা এখন উপরে যাচ্ছি না বাবা? চলো উপরে চলো, আম্মা উপরে আছি, চলো চলো চলো। কই আম্মা, কই আম্মা? ওই যে আম্মা, দেখো আম্মা ওই যে বসে আছে, ওই যে। চলো আম্মার কাছে যাবো না? বেশ রৌদ্র উঠেছে, বেশ ভালো লাগছে উপরে। বাবানটাকে উপরে রেখে দিব, উপরে কাপড় মেলতে আসবো আমি। উপরে থাকো বাবা, হ্যাঁ। তো বাবুটা দেখলাম যে ঘুমোলো না, তার জন্য ওকে উপরে এনে আমার কাছে দিয়ে দিয়েছিলাম খানিকক্ষণ। তারপর আমি কাপড় টাপড় মেলে এবার ওর সাথে একটু খেলা করে নিচ্ছি। তারপর আমি দুপুরের কাজগুলো শুরু করব। তার আগে একটু ওর সাথে না হয় উপরে খেলা করে নিই, বরং সে আনন্দ পাবে। কিন্তু উপরে তোমরা কাপড় নাড়া দেখে বুঝতেই পারছো যে উপরে কম বাতাস বইছে না, কিন্তু তার জন্য কিন্তু উপরে রাখাটাও আমার পক্ষে সেফ হবে কি না সেটা বুঝে উঠতে পারছি না। তো এরকম করতে করতে আমার সময়গুলো প্রায় কেটেই যাচ্ছে। এবার না হয় এই বাবানের স্নানের ব্যবস্থা করতে হবে, তো যাই। তো আমি এখন বাবানকে উপরে, আজকে যেহেতু বাবান আগেই ঘুমিয়ে গেছিল, তো তার জন্যই কিন্তু বাবানকে কিন্তু আগে গা হাত পা মোছা হয়েছিল না। তার জন্য কিন্তু এখন আমি স্নান করে 12:30টার সময় আসলাম, তো এসে দেখছি বাবান কাঁদছে। তো তোমাদের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ না করে, মানে তোমাদের কাছে না এসে আমি বরং চলে গেলাম বাবানকে নিয়ে উপরে। তো উপরে যেহেতু অনেকটা বাতাস করছে আজকে, আর রৌদ্রটা খুবই কম আছে, তার জন্য কিন্তু বাবানকে আজকে জাস্ট একটু গা হাত পা মুছিয়ে নিলাম, আর তেল মালিশ হয়ে গেছে। বাবান এখন উপরে আছে আমার কাছে। আমি এখন একটা 15 মিনিট, তো আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়াটা করে নিলে বাবানের কাছে গিয়ে রোদ্রে বসবো। তো তার জন্য চলো আজকে মেনুতে কি কি হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, ভাত হয়েছে, ভাত তো কমন। আর আজকে যেহেতু নিরামিষ, বৃহস্পতিবার তোমাদের বলছি, তার জন্য কিন্তু এটা আলু সেদ্ধ, এটা মায়ের জন্য পেঁপে, আর আলুটা আমার জন্য। আর এই যে দেখো, এটা টমেটোর চাটনি, এটা হচ্ছে সব মিশানো তরকারি, মানে আলু, বেগুন আর পালংয়ের ছেঁচড়া। এটা ডাল অনেকটাই করা হয়েছে। এটা ভাঙা, কারণ এটাতেই রাখলে না এই হিসাবটা পাওয়া যায় যে কতটা করা হবে ডাল, তার জন্য এই হাঁড়িটাতেই রাখে। তো তোমরা কিছু মনে করো না এই হাঁড়িটা ফাটা বলে। তো চলো আমি নিয়ে নিই খাবারটা। দেখো বন্ধুরা, এই যে দেখো বাবান খেলছে উপরে ছাদে, রৌদ্র উঠেছে, তো বাবান এখানে খেলছে। বাবান বললাম না আমার কাছে দিয়ে এসেছিলাম, তো এই যে দেখো বাবান খেলছে এখানে। বাবা তো তুমি খেলছো, আমিও চলে আসলাম উপরে, তো জল নিয়ে এসছি। তোমরা কি খেলবে? তাহলে চলে এসো।
খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আবার বাবানের সাথে একটু বসেছিলাম। সে বাচ্চাটা একটু ঘুমানোর পরে আবার খেলাধুলা শুরু করেছিল। তারপর বসে ভাবলাম যে উপরে বসে না থেকে বাচ্চাটা যখন খেলছে নিজে নিজে, তখন বাচ্চাটাকে রেখে আমি কাপড় গুছাতে লেগেছিলাম, যেগুলো কাপড় ছাদে মেলেছিলাম। তারপর দেখছি ওর বাবা কোলে নিয়ে নিয়েছে, তো বেশ ভালোই হলো বটে। বাবানের বিছানা করে নিয়েছি, এই যে দেখো হালকা করে আমি একটা ক্যাথা পাতিয়ে দিই, একটা নিচে একটা যাতে ঠান্ডাটাতে ঠান্ডা না লাগে, গরম গরম নিচে একটা গরম লাগে। তো চলো বাবানের কাছে যাই, ওর বাবা স্নান করে বেরোলে খাওয়ানো। জাগে রাতে দিন কানে এটাই কপাল ভালো। হ্যাঁ বেটাটা পুতপুত করে কাঁদছে রে, বেটাটা রে, কেন রে বেটাটা যাই আমি খাবার নিয়ে আসি। বাপরে নিচে যাওয়ার জন্য দেখছো বেটা এ মোবাইল অন থাকলে মোবাইলের দিকেই তাকাবে, আর কোনো রিয়াকশন দিবে না। বর্মশাই স্নান কমপ্লিট করার পরে তার একটাই আবদার যে আজকে যেহেতু নিরামিষবার, আর নিরামিষবারে খাওয়া দাওয়া দেখে তাকে উপরে দিয়ে এসেছি, দেখে তার মাথাটা একদম পুরো চমকে গেছে। সে মোটেও নিরামিষের খাবার খেতে পছন্দ বা অভ্যস্ত নেই। তার জন্য সে আবদার করলো যে আমাকে এখনই ডিম ভাজা করে দাও। বাচ্চাটাকে নিয়ে ঘুমোতে যেতে যেতেই বরের আবদার যেহেতু পূরণ না করলে হয়, তার জন্য কিন্তু ছুটে আসলাম ডিম ভাজতে বলতে গেলে এত তাড়াহুড়ো করে ডিম, মানে কাউকে খাবার দিয়ে এসে কিছু যদি করো তাহলে বুঝতেই পারছো কত তাড়াহুড়ো করতে হয়। আর যদি সঙ্গে বাচ্চা থাকে জেগে, তাহলে সে যদি কান্নাকাটি করে তাহলে কত যে তাড়াহুড়ো লেগে যায়, মানে শুধু মনে নয় কাজের মধ্যেও, তা সেটা তোমরা আমার কাজ দেখেই বুঝতে পারছো। তো বরের আবদার পূরণ করার জন্য আমি একদম রীতিমতো একদম যাকে বলে ছুটাছুটি করে আছি। এই ফাঁকতালে তাড়াহুড়ো করে বলতে গেলে যে প্রেগনেন্সির পরে থেকে না বরের আবদারগুলো তেমন শোনা হয় না, মানে অনেকটা ইগনোর করে যায়। কারণ কি বাচ্চাটার জন্য না আমি অনেকটাই জিনিস যেগুলো আমি বলেছে হয়তো আমি করার সময় হয়ে ওঠেনি, তার জন্য ভাবলাম সে যখন বলছে তাহলে তাড়াতাড়ি করেই দেওয়া যাক। কারণ সে বেশি কিছু আবদার করে না, কিন্তু যেটুকু করে সেগুলো চেষ্টা করি যেন করে দিতে পারি। তো আমি কি করি বলো তো, মানে অমলেটের মধ্যে হালকা ধনেপাতা দিয়ে দিয়েছি। তো দেখো অমলেটটা কি সুন্দর দেখতে হয়েছে, সুন্দর লাগছে না? তারপর যেহেতু ঠান্ডা দিন হয়েছে, তার জন্য একটু হালকা গরম জলও করে দিলাম। তো তাড়াতাড়ি করে বরমশাইকে দিয়ে দিই, এবার তোমাদের কাছে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ, কিছু যদি কেউ করতে বলে আর সেটা যদি তৃপ্তি দিয়ে খায়, কতই যে মনটা ভরে ওঠে, সেটা হয়তো যে করে সেই বোঝে, তাই না? তো বন্ধুরা, বরকে খাবার দিয়ে আমি আর বাবান চলে আসলাম বিকেলের ঘুম দিতে, মানে বাবানকে ঘুমোতে। না বাবা, তোমার সাথে আমিও ঘুমিয়ে যাবো। হ্যাঁ, ও বাবানের ঘুম পেয়েছে, চলো টাটা, পরে কথা বলছি। তো বন্ধুরা, এখন দেখো বাজে ঘড়িতে 4:45, আর প্রায় 15 মিনিট আগে থেকে এই বাবুটা দেখো উঠে বসে আছে। দেখো এই খেলার জন্য উঠে বসে গেছে। কি আর বলবো বলো তো, আমার ঘুম এখনো পূরণ হয়নি, আর উঠে এভাবে পেটকুনিয়ে পেরে নিয়েছে আর শুধু খেলছে। বাইরে যাওয়ার জন্য তরপর শুরু হয়ে গেছে। আর তো চলো তাড়াতাড়ি করে রেডি করে দিই, তারপরে তাড়াতাড়ি করে বাইরে নিয়ে যায়। সব কিছুর মধ্য দিয়ে, এই খুঁটিনাটি ভালোবাসাগুলোর মধ্য দিয়ে কিন্তু দিনগুলো চলে যায়। দেখো দিদির দিয়ে গেছিল গাজরের হালুয়া, সেটাও ভাবছি যে একটু বরমশাইকে দিয়ে দিই। সেই সন্ধ্যাবেলা যদি হালকা কিছু একটা খেয়ে নেই, তাহলে হয়তো মনটা ভালো থাকবে। আর এটা যেহেতু আমার দিদির মেয়ের বা হ্যাপি বার্থডে ছিল, তার জন্য কিন্তু সে এগুলো পাঠিয়েছে। তো চলো, ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে